বন্ধুরা, আজ ৭৮তম স্বাধীনতা দিবস। সকল বন্ধুদের জানাই স্বাধীনতার প্রীতি শুভেচ্ছা। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা করতে একটু লেট হয়ে গেল। প্রবলেম কিছু চলছিল। তো আমি বলেছিলাম যে টাকার সঠিক ব্যবহার কীভাবে করতে হবে আমি সেটা আপনাদেরকে আস্তে আস্তে বলবো। দেখুন, প্রথম যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে দুটো জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে অ্যাসেট, একটা হচ্ছে লাইবিলিটিস। এটা একটা পার্ট, টাকার দুটো পার্ট। অ্যাসেট কি জিনিস? অ্যাসেট হচ্ছে আমার সেই সম্পত্তি যেটা আমার দিনের পর দিন বাড়তে থাকবে। আর লাইবিলিটিস হচ্ছে আমার এমন একটা সম্পত্তি যেটা আমি কিনে রেখেছি, কিন্তু তার ডিমান্ড বা তার মূল্যটা আস্তে আস্তে কমতে থাকবে। তাহলে আমরা আমার টাকাটাকে দিয়ে যে সমস্ত অ্যাসেট করা যায়, মানে যেগুলো ভবিষ্যতে বাড়বে, সেই দিকে আমাদের নজর দিতে হবে, আমাদের ইনভেস্ট করতে হবে। আর লাইবিলিটিস, সেটাকে হয়তো অ্যাভয়েড করা যাবে না, সেটাকে আমাদের কম রাখতে হবে। এবার অ্যাসেট কোনগুলো, লাইবিলিটিস কোনগুলো? অ্যাসেট সেই সমস্ত জিনিস যেমন ফিক্সড ডিপোজিট, যেমন রেকারিং ডিপোজিট ব্যাংকিংয়ের, যেমন এলআইসি, যেমন গোল্ডে ইনভেস্ট, যেমন শেয়ার মার্কেটে ইনভেস্ট। আর লাইবিলিটিস হচ্ছে, ধরুন আপনি একটা বাইক কিনেছেন, বাইকটার বর্তমান বাজার মূল্য 1,00,000 টাকা, কিন্তু 10 বছর পরে গিয়ে ওই বাইকের মূল্য আপনি 1,00,000 টাকা পাবেন না, ওটা কমে যাবে। সেম তা আপনার বাড়ির টিভির ক্ষেত্রে, ফ্রিজের ক্ষেত্রে। কিন্তু ফিক্সড ডিপোজিট যদি আপনি করে রাখেন, বা শেয়ার মার্কেটে টাকা রাখেন, বা আপনি মিউচুয়াল ফান্ড করলেন, সেখানে যদি রাখেন, তাহলে দিনের পর দিন আপনার অ্যাসেটটা বাড়তে থাকবে। তাহলে এইগুলোর দিকে আমাদের নজর রাখতে হবে যে আমার অ্যাসেট যেগুলো, সেই দিকে আমি আমার সিংহভাগ টাকাটা
আমি চেষ্টা করব রাখার, আর লাইবিলিটিসের দিন সেগুলো আস্তে আস্তে কমিয়ে আনবো। মানে আপনি যদি চাকরি করেন, চাকরির টোটাল যা আপনি বেতন পান তার 15 থেকে 20% টাকা যখন আপনি জমাচ্ছেন, ওটা আপনি অ্যাসেটে চেষ্টা করবেন। আর 10% আপনার লাইবিলিটিসে লাগাবেন। এই মোটামুটি দুটো পার্ট বলে দিলাম। এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে অ্যাসেটের বিষয়ে, অ্যাসেটের মধ্যে কোন কোন অ্যাসেটগুলোতে ফিউচার আছে, মানে ফিউচারে আমি আরও গ্রেন করতে পারবো, সে বিষয়ে আলোচনা করব। ধন্যবাদ, ভালো থাকবেন।